হঠাৎই গাঙ্গুলি হাউসে ঈশানের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে ইন্সপেক্টর হাজির হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হঠাৎ করেই গাঙ্গুলি হাউসে আয়ুষ যখন কিনা মেঘাকে চার্জ করতে নেয়, ঠিক তার আগ মুহূর্তেই যখন কিনা সেখানে প্রেস মিডিয়া থেকে শুরু করে ইন্সপেক্টর গিয়ে হাজির হয় এবং প্রেস মিডিয়াকে দেখে যখন কি আয়ুষ বলতে থাকে যে সমস্ত কিছু কী হচ্ছে বলুন তো, আশ্চর্য তো, আমরা তো কোনো রকম কোনো প্রেস কনফারেন্স ডেকে পাঠিয়েনি, তাহলে হঠাৎ করে আপনারা এখানে কী করছেন বলুন তো, কী প্রয়োজন আপনারা এখানে এসেছেন এবং ইন্সপেক্টর আপনারাই বা এখানে কী মনে করে বলুন তো। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন কিনা বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আমরা এখানে আপনার ছোটো ভাই ঈশান গাঙ্গুলিকে গ্রেফতার করতে এসেছি, কারণ আমাদের কাছে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে এবং তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে যেটা কিনা ঈশিকা করেছে এবং আমরা সেই অভিযোগের ভিত্তিতে এখানে এসেছি ওনাকে গ্রেফতার করার জন্য। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ইন্সপেক্টর আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনি কী সমস্ত উল্টাপাল্টা কথা বলছেন বলুন তো। ঈশান গাঙ্গুলি আমার ছেলে, ইন্দ্রাণী গাঙ্গুলি রক্ত বইছে ওর শরীরে এবং আমার ছেলে এরকম কোনো অন্যায়ের সঙ্গে নিজেকে জড়াতে পারে না, যার কারণে কিনা ওর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোতে পারে এবং মেয়ে জড়িত সেরকম কোনো কাণ্ডের মধ্যে তো আমার ছেলে কোনোদিনও নিজেকে জড়ায়নি, তাহলে হঠাৎ করে আপনি কী সমস্ত প্রমাণের কথা বলছেন বলুন তো এবং কিসেরই চার্জেসের ভিত্তিতে আপনি আমার ছেলেকে গ্রেফতার করতে এসেছেন বলুন তো। আপনি ভুলে যাবেন না যে আপনি কোথায় আছেন এবং কার ছেলেকে গ্রেফতার করার জন্য এখানে এসেছেন। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে ম্যাডাম, ক্ষমতা এবং প্রভাব খাটিয়ে আপনি সমস্ত কিছু আপনি নিজের কবজা করে রাখলে তো হবে না এবং আপনি যদি সমস্ত অন্যায়কে এরকম করে ধামাচাপা দিতে থাকেন তাহলে তো আমরাও মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করবো না বলুন তো। এবং আমরা আর যাই হোক যাক না কেন, একটা মেয়ের সুরক্ষার খাতিরে আমরা কোনো মতে মুখ বুঝে থাকতে পারবো না এবং সেটা আপনি যত যাই বলেন না কেন। এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে সেটা সম্পূর্ণরূপে আমরা ইনভেস্টিগেট করেই কিন্তু আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে এখানে এসেছি। আমরা খুব ভালো করে জানি যে আপনার বাড়িতে এসে আপনার ছেলেকে গ্রেফতার করতে হলে আমাদের যথেষ্ট পরিমাণে প্রমাণও আপনাকে দেখাতে হবে এবং আপনি নিশ্চয়ই এটা ভাবছেন যে আপনার গুণধর ছেলে এমন কোনো কাজ করতেই পারে না, নিজেকে জড়াতে পারে না, যার জন্য কিনা আপনার গুণধর ছেলেকে গ্রেফতার করতে পারি আমরা। তার জন্য আমরা সঙ্গে করে সেই যে কিনা অভিযোগ করেছে তাকে সঙ্গে করে নিয়ে এসেছি। অন্যদিকে ঈশানকে যখন কিনা ডেকে পাঠায় ইন্দ্রাণী গাঙ্গুলি এবং ঈশান যখন কিনা ইন্সপেক্টরকে দেখে ভয় পেয়ে যায় এবং ঈশান বলতে থাকে যে ভাইদের এরা কেন এসেছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ওদের কাছে তোকে গ্রেফতার করার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, তুই এমন কী কাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়েছিস বলতো। ঠিক সেই মুহূর্তে ঈশিকা যখন কিনা বলতে থাকে যে বলো বলো ঈশান, তুমি চুপ করে রয়েছো কেন? তুমি চুপ করে থাকলে কিন্তু আজকে আর যাই হোক না কেন আমি কোনো মতে দমে থাকবো না, আমাকে সমস্ত সত্যটা সমস্ত লোকেদের সামনে তুলে ধরতে হবে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন এটা বলতে থাকে যে ঈশিকা, এই সমস্ত কিছুতে আমরা আমাদের মতো মিটমাট করে নিতে পারতাম, সেই সমস্ত কিছুর জন্য তোমার নিশ্চয়ই থানা পুলিশ করার কোনো প্রয়োজন ছিল না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে থানা পুলিশ যখন হয়ে গিয়েছে তাহলে আমিও জানতে চাই কী এমন ঘটেছে যার কারণে কিনা ঈশান তুমি গোপনে ওর সঙ্গে মিটমাট করার কথা বলছো, বলো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশিকা বলতে থাকে যে ঈশান, তুমি আমার মুখ বন্ধ করার জন্য আমাকে 25 লাখ টাকা দিয়েছো, কিন্তু সেই সমস্ত কিছুতে আর যাই হোক না কেন আমার গোটা জীবন তো চলতে পারে না। তুমি একটা মেয়েকে দিনের পর দিন এরকম করে ব্যবহার করেছো, ওর সঙ্গে রাত কাটিয়েছো, ওকে তুমি যেমনভাবে বলেছো ও তেমনভাবে করার চেষ্টা করছে, তোমার মন জয় করার চেষ্টা করছে, কিন্তু তার সত্ত্বেও তুমি বারবার তাকেই ছেড়ে দিয়ে তুমি তোমার স্ত্রীর সঙ্গে ছুটিয়ে সংসার করবে, সেটা কী করে সহ্য করবো? তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।